এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের ইঞ্জিনিয়ারিং মাস্টার ক্লাস গণিত প্রথম পত্র অধ্যায় 9 এর তৃতীয় ক্লাসে। আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি যে লিমিট জিনিসটা কি। লিমিট কি সবসময় থাকে নাকি কখনো নাও থাকতে পারে? লিমিট কখন অস্তিত্বশীল, শর্তটা কি? একটা ফাংশন কখন অবিচ্ছিন্ন হয় এবং কখন বিচ্ছিন্ন হয়, এগুলো নিয়ে আমরা খুবই বিস্তারিত আলোচনা করেছি এবং এই আলোচনাগুলো কিন্তু আমাদের পরবর্তী যে আমরা ম্যাথ গুলো করবো বা আলোচনাগুলো করবো তার জন্য কিন্তু খুবই দরকার। তো আমি অবশ্যই আশা করবো যে তোমরা অবশ্যই আগের লেকচারটা কিন্তু দেখে এসেছো। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো আমাদের গত ক্লাসের পরবর্তী পার্ট গুলো নিয়ে। আজকে হচ্ছে আমরা মূলত লিমিটের বেশ কিছু প্রবলেম সলভ করবো। তার আগে আমরা যেটা নিয়ে একটু কথাবার্তা বলতে চাই সেটা হচ্ছে অন্তরীকরণ যোগ্যতা। অন্তরীকরণ যোগ্যতা এই জিনিসটা আসলে কি? অন্তরীকরণ আসলে কি? তোমরা যারা বেশিরভাগ সবাই হয়তো তোমরা সামনে এইচএসসি দিবা বা এইচএসসি দিয়ে ফেলছো, অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ, নিশ্চয়ই তোমরা অন্তরীকরণ করতে পারো। আমি যদি তোমাকে বলি যে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি হয় তোমরা সবাই ওটা উত্তর দিতে পারবে আমি জানি। আমি যদি তোমাকে বলি এক্স কিউব প্লাস 3x মাইনাস 7 এটাকে অন্তরীকরণ করলে কি হয়, এটাও তোমরা উত্তর দিতে পারবে আমি জানি। কিন্তু আমার অভিজ্ঞতা বলে যখনই আমি একটা ক্লাসে গিয়ে জিজ্ঞেস করি অ্যাডমিশনের ক্লাসে যে বলো তো অন্তরীকরণ মানেটা আসলে কি, আমি যেটা দেখি সেটা হলো বেশিরভাগ স্টুডেন্টরাই এটা জানে না যে অন্তরীকরণ বলতে আসলে কি বোঝায়। তারা অন্তরীকরণ করতে পারে বাট এটার মানে কি তারা বলতে পারে না। অন্তরীকরণ মানে হলো আসলে দুই ভাবে বলা যায়, একটা হচ্ছে এর ফিজিক্যাল মানে আর একটা হচ্ছে এর জিওমেট্রিক্যাল মানে। অন্তরীকরণের ফিজিক্যাল মিনিংটা হচ্ছে কোনো কিছুর রেট অফ চেঞ্জ বের করা, কোনো কিছুর রেট অফ চেঞ্জ বের করা যে কোন রেটে চেঞ্জ হচ্ছে, তাই না? যে কোনো কিছুর মনে করো যে স্মরণ হচ্ছে, সময়ের সাথে স্মরণের হার কত বা ভেলোসিটি কত, কোন রেটে চেঞ্জ হচ্ছে পরিবর্তনের হার, এটা হচ্ছে আমরা অন্তরীকরণের মাধ্যমে বের করি। আর জিওমেট্রিক ভাবে আমি যদি এটা মানে বলতে চাই, জিওমেট্রিক ভাবে এটার মানে হলো কোনো কিছুর ঢাল নির্ণয় করা, কোনো গ্রাফের ঢাল নির্ণয় করা বা স্লোপ নির্ণয় করা, এটাই হচ্ছে আমাদের অন্তরীকরণের মানে। দুটো আসলে সেম জিনিসই বোঝায়, পরিবর্তনের হার যেই কথা, ঢাল বের করো সেম কথা। তুমি যেটাই বলো না কেন দুটোই আসলে সঠিক উত্তর। কোনো গ্রাফিক্যাল কোনো গ্রাফে আমাদের কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল, এটাই হচ্ছে আসলে বলতে গেলে আমাদের অন্তরীকরণ। অন্তরীকরণ কি সব জায়গায় করা যায়, এটা হচ্ছে আমরা আসলে বুঝতে চাই। অন্তরীকরণ আমাদেরকে সব জায়গায় করা যায় নাকি এটার উপর কন্ডিশন থাকে? মনে করো এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা মনে করো হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। আমাদের একটা গ্রাফ মনে করো দেখতে এইরকম, সাপোজ আমি মনে করো চাই এটার অন্তরীকরণ বের করতে, এটার অন্তরীকরণ করতে। কারণ এইখানে মনে করো যে আমার একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে আমি মনে করে বললাম যে এটা হচ্ছে আমাদের x ইজ ইকুয়ালস টু a। আমাদের গ্রাফটা হচ্ছে মনে করো y ইজ ইকুয়ালস টু f অফ x, এই গ্রাফটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা x ইনপুট দিলে আমরা আউটপুট হিসেবে পাবো হচ্ছে f অফ x বা y যে কথা f অফ x একই কথা। তাহলে দেখো এটা যদি x ইকুয়াল টু a হয় তাহলে x ইকুয়াল টু a ইনপুট দিলে এই পয়েন্ট আমরা কত পাবো বলো তো? এই পয়েন্টটা হবে হচ্ছে এটা x সমান হচ্ছে a এবং এটা y সমান কি বলা যায়? y সমান বলা যাবে এটা f অফ a, তাই না? এই হচ্ছে এই বিন্দুটা। এখন মনে করো আরেকটা বিন্দু আছে এইখানে কোথাও একটা, এখানে কোথাও একটা, এইটা একটা ভেরিয়েবল বিন্দু, মানে আমি না এই পয়েন্টটাকে আসলে চেঞ্জ করতেছি, এই পয়েন্টটা ফিক্স, আমি এই পয়েন্টটাকে আসলে চেঞ্জ করতেছি। তাহলে এই পয়েন্টটাকে আমি মনে করো x ইজ ইকুয়ালস টু x রাখলাম। কারণ কি? কারণ এই পয়েন্ট আসলে ফিক্স না, এটা কিন্তু আমি পয়েন্টকে ফিক্স করে নিছি, এই পয়েন্ট কিন্তু আমি আসলে ফিক্স করি নাই। ঠিক আছে, এটা কিন্তু আমার মুভ করা যাবে এমন একটা পয়েন্ট। তাহলে x ইজ ইকুয়ালস টু a, এটা কিন্তু ফিক্সড। ঠিক আছে, এটা কিন্তু ফিক্সড। আর এই যে x টা এটা কিন্তু কি বলতো, এটা মুভেবল, এটা চলতে পারে, তাই না? এটাকে আমরা বলছি ভেরিয়েবল। ওকে, এই জিনিস আসলে বুঝি আমরা। ওকে, আমরা যেটা চাচ্ছি সেটা হলো x ইকুয়াল টু a বিন্দুতে এই ফাংশনটাকে অন্তরীকরণ যোগ্য কিনা এটা আমরা নির্ণয় করতে যাচ্ছি। তো চলো এখন আমরা x ইজ ইকুয়াল টু x একটা পয়েন্ট রাখলাম, তাহলে এটা যদি x ইকুয়াল টু x হয় এটা ঠিক লম্ব বরাবর মনে করো এইখানে কোথাও একটা। এইখানে দেখো এইটার x এর ভ্যালু কত, আমি x ই বলছি, তাহলে এটা হবে x কমা এটার y এর ভ্যালু কত হবে f অফ x। নিশ্চয়ই এটা আমরা সকলে বুঝতে পারছি। তাহলে দেখো এখন আমি যদি এই দুইটা বিন্দুর ঢাল বের করতে চাই তাহলে আমরা ঢাল সমান কি জানি, নিশ্চয়ই তোমরা এখন এটা অ্যান্সার দিয়ে ফেলবে। ঢাল সমান হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, ওয়াই এর পরিবর্তন ডিভাইডেড বাই এক্স এর পরিবর্তন। দেখো তো এখানে ওয়াই এর পরিবর্তনটা আসলে কত, এখানে ওয়াই ছিল হচ্ছে এফ অফ এক্স, এখানে হয়ে গেছে এফ অফ এ। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে উপরে থাকবে এফ অফ এক্স মাইনাস এফ অফ এ এবং ডেল্টা এক্সটা কত, অর্থাৎ এক্স এর পরিবর্তন কত, এক্স ছিল হচ্ছে এখানে এক্স হয়ে গেছে এখানে এ, তাহলে নিচে থাকবে হচ্ছে এক্স মাইনাস এ। আমরা কিন্তু এখানে একটা বিন্দুতে আসলে অন্তরীকরণ যোগ্যতা বের করতে চাই, একটা বিন্দুতে একটা ফিক্স পয়েন্টে আমি একটা অন্তরীকরণ করতে চাচ্ছি। ঠিক আছে, মূল নিয়মে অন্তরীকরণ থেকে একটু আলাদা, কারণ মূল নিয়মে অন্তরীকরণে আসলে আমরা একটা ফাংশনের অন্তরীকরণ করি। হ্যাঁ, ওই ফুল ফাংশনটা এখানে কিন্তু যেমন আমরা এক্স ইকুয়াল টু একটা ফিক্স পয়েন্ট ধরে নিচ্ছি, ওইখানে কিন্তু আমরা সেই কাজটা করি না। হ্যাঁ, পার্থক্যটা একটু তোমাকে ধরতে পারতে হবে যে ওইটার সাথে এটার পার্থক্যটা কি। এখানে একটা আমি ফিক্স পয়েন্টে অন্তরীকরণ যোগ্য কিনা বের করতে চাই। মূল নিয়মে অন্তরীকরণের ক্ষেত্রে আমি একটা ফাংশনের অন্তরীকরণ করি, ওখানে কোনো পয়েন্ট আমি ফিক্স করি না। জিনিসটা বোঝা গেছে পার্থক্যটা? মূল নিয়মে অন্তরীকরণের ক্ষেত্রে পুরো ফাংশনের আমি অন্তরীকরণ বের করতে চাই, ওই জন্য কোনো ফিক্স পয়েন্ট থাকে না। এখানে আমি এই পয়েন্টে অন্তরীকরণটা বের করতে চাই এবং অন্তরীকরণ যোগ্য কিনা যাচাই করতে চাই, এই জন্য এই পয়েন্টটা ফিক্স। ওকে, তাহলে আমি দেখো ঢাল সমান এই জিনিসটা পেয়ে গেলাম। এখন আমি এটাকে কখন বলতে পারবো যে এইটা হচ্ছে এক্স্যাক্টলি এই পয়েন্টের ঢাল? এটা কিন্তু এই পয়েন্টের ঢাল না বা গ্রাফের এই পয়েন্টের ঢাল না, এটা হচ্ছে এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী ঢাল, যে এই দুইটা পয়েন্টের ঢাল কত। আমি চাচ্ছি হচ্ছে যে এই গ্রাফটাতে এই পয়েন্টের ঢাল কত সেটা বের করতে। এইটা কখন করা পসিবল? এটা তখনই করা পসিবল যদি আমি এই যে ডিস্টেন্সটাকে আমি যদি অনেক ছোট করে ফেলতে পারি। আমি যদি এই ডিস্টেন্সটাকে, কোন ডিস্টেন্সের কথা বলছেন ভাইয়া? আমি বলছি হচ্ছে দেখো এই ডিস্টেন্সটার কথা। এই যে দেখো এখান থেকে মনে করো যে ডটেড লাইন একটা দিই, এটা মনে করো সেই ডটেড লাইন এটা, আর এটা হচ্ছে মনে করো এই যে ডটেড লাইন। আমি বলতে চাচ্ছি এই ডিস্টেন্সটার কথা, দেখো এই ডিস্টেন্সটার কথা, এই ডিস্টেন্সটা কত? এখন এই ডিস্টেন্সটা হচ্ছে বেসিক্যালি এক্স মাইনাস এ, যাকে আমি মনে করে বলতে পারি ডেল্টা এক্স।
ঠিক আছে, এই ডেল্টা এক্স যখন অনেক ক্ষুদ্র হবে তখন আমি বলতে পারবো এই যে আমি জিনিসটা পাইছি, যে ঢালটা পাইছি সেটা হচ্ছে এই গ্রাফের এই বিন্দুতে ঢাল। তাহলে শর্তটা কি হবে? শর্তটা হবে হচ্ছে ডেল্টা এক্স এটা টেন্স টু জিরো হবে। ডেল্টা এক্স টেন্স টু কি হবে? জিরো হবে। এখন ডেল্টা এক্স কখন টেন্স টু জিরো হবে খেয়াল করে দেখো তো, যখন এক্স এর অনেক কাছে হবে তখন। এক্স যখন এর অনেক কাছে হবে তখন ডেল্টা এক্স টেন্স টু জিরো হবে। অর্থাৎ আমাদের শর্তটা হচ্ছে এখানে আমাদের এক্স কে এর অনেক কাছে হইতে হবে, অতএব এক্স এটা হইতে হবে টেন্স টু এ, এক্স হতে হবে টেন্স টু এ। আমরা এই গ্রাফের ক্ষেত্রে এই বিন্দুতে ঢাল পাওয়ার জন্য আমাদের এক্স হতে হবে টেন্স টু এ। তাহলে আমি এটাকে তখনই এই গ্রাফের অন্তরীকরণ বলতে পারবো যখন আমরা পাবো হচ্ছে ডেল্টা এক্স হচ্ছে টেন্স টু এ। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এখানে যে এফ প্রাইম অফ এক্স, এটা কি হবে দেখো তো, এফ প্রাইম অফ এক্স হবে হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ, লিমিট এক্স টেন্স টু এ, এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এটা আমরা তখনই বলতে পারবো। ঠিক আছে, এই কথাটা আমরা তখনই বলতে পারবো। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের দেখো এই পয়েন্টে আমাদের এই গ্রাফের অন্তরীকরণ, এই পয়েন্টে এই গ্রাফের অন্তরীকরণ হচ্ছে এই জিনিসটা। আচ্ছা, এখন একটা জিনিস আমরা মনোযোগ দিয়ে খেয়াল করার ট্রাই করি, সেটা হলো আমরা যেটা মনোযোগ এখন খেয়াল করবো সেটা হলো যে ভাই আপনি বলছেন লিমিট এক্স টেন্স টু এ, তাহলে লিমিট এখানে এক্স হবে এর অনেক কাছে, কোন দিক থেকে এর অনেক কাছে? আমরা দেখছি যে লিমিট দুই দিক থেকে এর অনেক কাছে হইতে পারে, একটা রাইট হ্যান্ড সাইড একটা লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে এখানে কোন দিক থেকে অনেক কাছে? যখন এই এক্স যখন আমাদের ডান দিক থেকে এর অনেক কাছে হয় তখন আমরা তাকে বলি রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তখন আমরা তাকে বলি রাইট হ্যান্ড ডেরিভেটিভ। সবাই সুন্দর করে লিখে নেই যে আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভ এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে দেখো লিমিট এক্স টেন্স টু এ প্লাস, অর্থাৎ ডান দিক থেকে এর অনেক কাছে, লিমিট x tends to a plus f of x minus f of a divided by x minus a। এবং এবং লেফট হ্যান্ড লিমিট যদি আমরা বলি, লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বা LHD। ঠিক আছে, তাহলে ডান দিক থেকে এর কাছে আসলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ পাবো, বাম দিক থেকে এর কাছে আসলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ পাবো। তাহলে এটা হবে হচ্ছে f of x minus f of a divided by x minus a। আমাদের অন্তরীকরণযোগ্য তখনই হবে, তখনই ডিফারেন্সিয়েবল হবে যখন এই রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ এই দুজন সমান হবে। তাহলে কখন হবে এটা অন্তরীকরণযোগ্য? রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ এই দুটো যখন সমান হবে তখন আমরা এটাকে বলতে পারবো যেটা কি হয়েছে, এটা হয়েছে অন্তরীকরণযোগ্য, অন্তরীকরণযোগ্য হয়েছে। ঠিক আছে, যদি এই রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান না হয় তখন আমরা বলবো ভাই এটার অন্তরীকরণ আমরা করতে পারবো না, এটা করা সম্ভব না। ঠিক আছে, তাহলে আশা করি পুরো জিনিসটা আমরা বুঝতে পারছি। ওকে, আশা করি সবার কাছে জিনিসটা ক্লিয়ার হয়েছে। কখন কোনো কিছু অন্তরীকরণযোগ্য হবে, আমাকে যদি অন্তরীকরণযোগ্য কিনা বের করতে বলে আমি রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করবো, আমি লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করবো, সমান কিনা চেক করবো, যদি সমান হয় তবে অন্তরীকরণযোগ্য, যদি সমান না হয় তবে অন্তরীকরণযোগ্য না। ওকে, তাহলে ভাইয়া এখন প্রশ্ন হলো রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভ এগুলো আলাদা করে কিভাবে বের করে? আমরা নরমালি অন্তরীকরণ করতে পারি কিন্তু রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভ এটা করতে পারি না। তো ওটাই হচ্ছে আমরা এখন শিখে নিব যে আমাদেরকে এখানে বলছে যে প্রদত্ত ফাংশনটিতে দেখো এই ফাংশনটির x ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু 5 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই করতে। তাহলে দেখো আমি একটা একটা করে চলা শুরু করি। তাহলে আমি প্রথমে কি করব, x ইকুয়াল টু 0 এইটার জন্য আমি চেক করব x ইকুয়াল টু 0 এর জন্য এটা কি অন্তরীকরণ যোগ্য কি না। ওকে, তো চলো আমরা হচ্ছে এটা একটু শুরু করি, অন্তরীকরণ যোগ্য কিনা একটু যাচাই করে দেখি। তাহলে এটার জন্য আমার যেটা দরকার সেটা হলো আমার এখান থেকে y ইজ ইকুয়ালস টু, সাপোজ আমি ধরে নিচ্ছি হচ্ছে এটা ইকুয়াল টু হচ্ছে f অফ x। প্রথমে আমার দরকার হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, তাহলে আমি নিচ্ছি লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে এটা কি হবে দেখো, লেফট হ্যান্ড ডেরিভেটিভ হবে হচ্ছে যেহেতু x ইকুয়াল টু a, এটা হবে হচ্ছে লিমিট x টেন্ডস টু লেফট হ্যান্ড ডেরিভেটিভ জন্য 0 মাইনাস f of x মাইনাস f of a। হ্যাঁ, 0 মাইনাস, তাহলে এখানে f of a বেসিক্যালি হচ্ছে f of 0 আর উপরে থাকছে হচ্ছে x মাইনাস a, আর a হচ্ছে এখানে 0। যেহেতু x ইকুয়াল টু 0 তাহলে এটা বেসিক্যালি আমাদেরকে a হচ্ছে এখানে কত, a হচ্ছে এখানে বেসিক্যালি 0। এটা মাথায় রাখবো। ওকে, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ। চলো তাহলে আমরা f of x টাকে বোঝার ট্রাই করি। f of x হচ্ছে এখানে মডুলাস অফ x মাইনাস 5, এটা একটু বোঝার ট্রাই করি। f of x হচ্ছে এখানে মডুলাস অফ x মাইনাস 5। দেখো মডুলাসের কাহিনী তোমাদেরকে আমি একটু আগেই বুঝাইছিলাম আগের লেকচারে যে মডুলাস অফ x, আমরা এই জিনিসটা বুঝছিলাম এটা ম্যাথমেটিক্যালি কি হয়, তাই না? এখানে আছে মডুলাস অফ x মাইনাস 5, তাহলে কিছুই না, x এর জায়গায় শুধুমাত্র x মাইনাস 5 টা লিখবো। তাহলে এইটা হবে হচ্ছে দেখো এই x মাইনাস 5 এটা সেম থাকবে যখন x মাইনাস 5 ইজ গ্রেটার দ্যান 0 তখন। একটু আমি চাপা লিখি তাহলে হয়তো দেখতে একটু ইজিয়ার হবে। এটা কি হবে দেখো, এটা x মাইনাস 5 ই থাকবে যখন x মাইনাস 5 গ্রেটার দ্যান 0 হবে, আর এটা হয়ে যাবে মাইনাস x মাইনাস 5 যখন x মাইনাস 5 এটা হবে লেস দ্যান 0। সমান হইলেও এটাই থাকবে। ওকে, তাহলে x মাইনাস 5 থাকবে যখন x মাইনাস 5 গ্রেটার দ্যান 0 হবে, আর মাইনাস x মাইনাস 5 হয়ে যাবে যখন এটা লেস দ্যান 0 হবে। ওকে, হোপফুলি জিনিসটা আমরা বুঝছি। ওকে, তাহলে দেখো যখন আমাদের এটা 0 হচ্ছে, যখন x 0 হচ্ছে, যখন x 0 হচ্ছে তখন কোনটা ট্রু হচ্ছে, উপরেরটা নাকি নিচেরটা? খেয়াল করে দেখো তো, যখন x 0 তখন দেখো এটা হচ্ছে মাইনাস 5, এটা কি 0 থেকে বড় হয় না,
-5 0 থেকে বড় হয় না। যখন x 0 তখন -5 0 থেকে ছোট হয়। তাহলে যখন দেখো এক্ষেত্রে যেহেতু x 0, তাহলে এক্ষেত্রে অবশ্যই আমাদের নিচের শর্ত ফিল আপ করবে। এক্ষেত্রে অবশ্যই নিচের শর্ত ফিল আপ করবে। তাহলে নিচের শর্ত ফিল আপ করবে, তাহলে এখানে আমরা f of x সমান কি লিখবো? -x - 5। সুন্দর করে লিখে ফেলে আসো। তাহলে এটা হবে হচ্ছে -x - 5। ওকে, লিখে ফেলি। তাহলে এটা হবে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, উপরে থাকছে কত? উপরে থাকছে হচ্ছে আমার -x - 5, আর f of 0 কত? f of 0 হচ্ছে এখানে দেখো তো কত? x এর ভ্যালু এখানে 0 বসাও, তাহলে এখানে কত থাকছে আমাদের? মডুলাস অফ 0 - 5। মডুলাস অফ 0 - 5 মানে হচ্ছে -5। মডুলাস অফ 0 - 5 মানে হচ্ছে শুধু 5, সামনে একটা মাইনাস আছে, এই জন্য পুরোটা মিলে হয়ে গেল -5। নিচে আছে হচ্ছে একটা x, নিচে আছে একটা x। ভালো কথা। তাহলে দেখো তো আলটিমেটলি কি থাকতেছে? আলটিমেটলি থাকতেছে হচ্ছে, দেখো এখানে থাকবে হচ্ছে আমাদের লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, x টেন্ডস টু 0 মাইনাস, আমাদের উপরে আছে কত? উপরে আছে -x। এটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে +5, এটা হচ্ছে -5, তাহলে এটা হবে +5 - 5, এটুকু হয়ে যাবে 0। নিচে আছে আরেকটা x, তাহলে এই x আর এই x কাটাকাটি হয়ে যাবে, থাকবে হচ্ছে -1। তাহলে এইটুকু থাকবে হচ্ছে -1। লেফট হ্যান্ড ডেরিভেটিভ থাকবে হচ্ছে -1। এবার আসো আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে, আমরা দেখি রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করতে পারি কিনা। রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তো দেখি রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি আমরা বের করতে চাই, এই ক্ষেত্রে এটা হবে লিমিট x টেন্ডস টু 0 প্লাস, তাহলে এটা হবে হচ্ছে f of x minus f of 0 divided by x minus 0। তাহলে এটা বলছে x হচ্ছে 0 থেকে সামান্য একটু বড়। হ্যাঁ, 0 থেকে সামান্য একটু যদি বড় হয়, স্টিল আমাদের দেখো কোনটা ট্রু করে? প্রথম কন্ডিশন নাকি দ্বিতীয় কন্ডিশন? x 0 থেকে সামান্য একটু বড়, স্টিল এটা কি x - 5 কি 0 থেকে বড় হয়ে যায়? হয় না কিন্তু, তাই না? 0.001 - 5 এটা কিন্তু স্টিল 0 থেকে ছোট হয়। তার মানে এই ক্ষেত্রে কিন্তু সেকেন্ড কন্ডিশন ফিল আপ করে। এই ক্ষেত্রে আমাদের সেকেন্ড কন্ডিশনটাই ফিল আপ করে। তাহলে এটাও কিন্তু আমাদের দেখো f of x সমান আমি কত লিখবো? -x - 5 লিখবো। তাহলে এটা সমান আমি কি লিখবো? দেখো এটা সমান আমি লিখবো হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 প্লাস, এখানে লিখবো হচ্ছে আমি -x - 5, আর এখানে আছে হচ্ছে একটা মাইনাসের 5, আর নিচে কত আছে? নিচে আছে হচ্ছে আমাদের x - 0, তাই না? x - 0 আসলে বেসিক্যালি x থাকতেছে। উপরে আমার এখানে যা ছিল এখানে বেসিক্যালি তাই আছে, আমার রেজাল্ট আসলে সেম আসবে। হিসাব করে দেখবা, উপরে যা এখানে তা, এটা আসবে -1। তাহলে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান সমান। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলতো? x = 0। এই পয়েন্টে কি হবে বলতো? এখানে অন্তরীকরণযোগ্য হবে। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি হচ্ছে LHD equal to RHD, which means x equal to 0 বিন্দুতে অন্তরীকরণযোগ্য, অন্তরীকরণযোগ্য। অ্যাকচুয়ালি আশা করি জিনিসটা আমরা বুঝতে পারলাম। লেফট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট ইউজ করে বের করব। রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে রাইট হ্যান্ড লিমিট বের করে ইউজ করব। যদি সমান হয় তাহলে আমরা বলবো জিনিসটা হচ্ছে অন্তরীকরণযোগ্য, জিনিসটা হচ্ছে অন্তরীকরণযোগ্য। এবার আসো x = 5 এই বিন্দুতে আমরা বের করি। আমি এক্সপেক্ট করবো যে তোমরা নিজের আগে x = 5 বিন্দুতে বের করবা, তারপরে হচ্ছে এটার সাথে মিলাই নিবা। ওকে, চলো আমরা চেষ্টা করে দেখি। আমরা কি করব? আমাদের ফাংশনটা ছিল হচ্ছে y is equals to modulus of x minus 5। আমাদের x equal to 5 বিন্দুতে আমরা হচ্ছে অন্তরীকরণযোগ্য কিনা এটা চেক করতে চাই। কোন বিন্দুতে? x equal to 5 বিন্দুতে। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। তাহলে চলো আমি যদি এখন এখানে ইকুয়েশন লিখি, তাহলে কি হবে? প্রথমে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করব। লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করব, তাহলে কি হবে? লিমিট কোন বিন্দুতে? x equal to 5 বিন্দুতে, মানে লিমিট x টেন্ডস টু লেফট হ্যান্ড ডেরিভেটিভ 5 মাইনাস। ঠিক আছে, 5 মাইনাস, তাহলে এটা হবে হচ্ছে কত? দেখো এটা হবে f of x। তাহলে আমরা যদি আবার ওই ফাংশনটা চলে যাই, হ্যাঁ আমাদের ওই ফাংশনটা যদি চলে যাই, সেখানে কি ছিল? সেখানে ছিল হচ্ছে মডুলাস অফ x minus 5। এটা কি হবে? এটা x minus 5 থাকবে যখন x minus 5 এটা হচ্ছে 0 সমান বা 0 থেকে বড়। আগের মতো আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম। এবং x minus 5 এটা মাইনাস হয়ে যাবে, এটা সামনে একটা মাইনাস আসবে, এটা সামনে একটা মাইনাস আসবে কখন? যখন এই x minus 5 মডুলাসের ভিতরে যেটা আছে, যখন লেস দ্যান 0 হয়ে যাবে সেটা। মাথায় রাখবা, এই যে আমাদের 0 থেকে বড় হবে নাকি 0 থেকে ছোট হবে, এটা আসলে x এর উপর না, এটা হচ্ছে মডুলাসের ভিতরে যে আছে সেটার উপর। মডুলাসের ভিতরে x 0 থেকে বড় হইলে ওটা যা আছে তাই থাকবে, মডুলাসের ভিতরে যা আছে ওটা 0 থেকে ছোট হইলে ওইটা আমাদের মাইনাস সামনে চলে আসবে। তাহলে দেখো এই ক্ষেত্রে যখন x = 5, সেই ক্ষেত্রে কি হয়? x = 5 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লিমিট x টেন্ডস টু 5 মাইনাস হবে, এখানে হবে হচ্ছে আমাদের f of x minus f of a। f of x কি আসবে? দেখো এটা হচ্ছে আমাদের f of x। দেখো যখন আমাদের 5 এর থেকে সামান্য একটু ছোট, যখন x 5 এর থেকে সামান্য একটু ছোট, তখন কি হবে? এটা লেস দ্যান 0 হয়ে যাবে। তখন 5x - 5, x যখন 5 এর থেকে ছোট তখন x - 5 হবে লেস দ্যান 0। তখন এটা আমাদের এই ফাংশনটা ফলো করবে, তখন এটা এই ফাংশনটা ফলো করবে প্রথমটার জন্য। তো চলো ফলো করাই। তাহলে কি দাঁড়াবে? দাঁড়াবে হচ্ছে মাইনাস x - 5 মাইনাস f of 5, তাই না? অর্থাৎ বলছে f of 5। তাহলে f of 5 কত খেয়াল করে দেখো তো, এখানে তুমি যদি f of 5 বসাও, এটা হচ্ছে আমাদের f of x। এখানে তুমি যদি f of 5 বসাও, এখানে 0 আসে। f of 5 বসালে এখানে কি আসবে? 0 আসবে। এটা আসবে হচ্ছে 0 ডিভাইডেড বাই x minus a। তাহলে x minus a কত? এখানে a হচ্ছে এখানে 5। খুব ভালো কথা।
আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে দেখো এটার ভ্যালু কত আসবে, উপরে আছে হচ্ছে -x-5, নিচে আছে শুধুমাত্র x-5, তাহলে x-5 কাটা অ্যান্সার হবে হচ্ছে আমাদের এখানে কত -1, অ্যান্সার আসছে এখানে -1। এবার হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করি, রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করি, তাহলে এটা হবে লিমিট x টেন্ডস টু 5 প্লাস, মানে 5 এর থেকে সামান্য একটু বড়। খেয়াল করে দেখো 5 এর থেকে যদি সামান্য একটু বড় হয় তার মানে x 5 এর থেকে বড়। এবার কিন্তু আমাদের ফার্স্ট কন্ডিশন ফিল আপ করে, x 5 এর থেকে বড় হলে ফার্স্ট কন্ডিশন ফিল আপ করে, তাহলে এটার বিয়োগফল 5 এর থেকে বিয়োগফল 0 থেকে বড় হয়। তাহলে এবার ফার্স্ট কন্ডিশন ফিল আপ করে, তাহলে ফার্স্ট কন্ডিশন ফিল আপ করলে মডুলাস অফ x 5 হয় শুধুমাত্র x 5, তাহলে এটা হবে হচ্ছে x 5, x এর ভ্যালু 5 বসাইলে f of 5 কত, f of 5 হয় 0, x 5, x 5 কত, x 5 মানে x 5, এটাই হবে বেসিক্যালি f of, এটা বেসিক্যালি x a, আর a হচ্ছে এখানে 5। ওকে, ভালো কথা, এটা হচ্ছে এখানে a, এটা মাথায় লিখো, এখানে a হচ্ছে এই জিনিসটা। ওকে, এই প্রশ্নের ক্ষেত্রে তাহলে দেখো উপরে x 5 নিচে x 5, তাহলে এক্ষেত্রে ভ্যালু কত আসতেছে, ভ্যালু আসতেছে হচ্ছে 1। দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ আসছে হচ্ছে আমাদের -1, রাইট হ্যান্ড ডেরিভেটিভ আসছে +1, দুটো কিন্তু সমান না, তাই না? দুটো কিন্তু একদমই সমান না, তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যে LHD ইজ নট ইকুয়াল টু RHD। যেহেতু সমান না তার মানে অবশ্যই x ইকুয়াল টু 5 বিন্দুতে অন্তরীকরণযোগ্য নয়, বিন্দুতে অন্তরীকরণযোগ্য নয়। এটা একটু সবাই আমরা মাথায় রাখবো, ঠিক আছে? যে কিন্তু x ইকুয়াল টু 5 বিন্দুতে অন্তরীকরণযোগ্য থাকবে না। দেখো পুরো জিনিসটা আমরা যদি একটু ভিজুয়ালি হচ্ছে একটু বোঝার ট্রাই করি, তাহলে দেখো আমরা নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছি এই যে আমাদের ফাংশনটা ছিল, এই ফাংশনটার গ্রাফ আসলে দেখতে কেমন দেখো তোমরা, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মডুলাস অফ x 5 এর গ্রাফ। দেখো আমরা যখন প্রথম অঙ্কের ক্ষেত্রে কিসের জন্য চিন্তা করছিলাম, প্রথম অঙ্কের ক্ষেত্রে আমরা চিন্তা করছিলাম হচ্ছে আমাদের x ইকুয়াল টু 0 বিন্দুর জন্য। খেয়াল করে দেখো x ইকুয়াল টু 0 বিন্দু হচ্ছে এইখানে, এটা হচ্ছে আমাদের x ইকুয়াল টু 0 বিন্দু। এই ক্ষেত্রে খেয়াল করো আমাদের বাম দিক থেকে এই গ্রাফটা ঢাল যা, ডান দিক থেকে ঢালও কিন্তু তা, সমান সমান না? দেখো এই ক্ষেত্রে ঢাল যা, এই ক্ষেত্রে ঢালও তা, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নাই। আমাদের বাম দিক থেকে ঢাল যা, ডান দিক থেকে ঢালও তা, সো আমাদের এই ক্ষেত্রে কিন্তু এটা অন্তরীকরণযোগ্য ছিল। হ্যাঁ দেখো এটা কিভাবে বুঝবো, এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো যেটা আমাদের বাম দিক থেকে ঢাল যা, ডান দিক থেকে ঢাল যা, সেটাই হবে, এটা কিভাবে বুঝবো? বুঝার সুন্দর একটা সিস্টেম আছে, তোমার দরকার তো এই বিন্দুটা, তাই না? x ইকুয়াল টু 0 বিন্দুটাই। এটা কাজ করবা, বাম দিক থেকে তুমি দেখবা, বাম দিক থেকে একবার আসবা, এই যে বাম দিক থেকে আমি আসলাম, আরেকবার ডান দিক থেকে আসবা, তুমি দেখবা যে সেম পয়েন্টে মিট হয় কিনা, মানে সেম পয়েন্টের দিকে যায় কিনা। দেখো আমি এখান থেকে এদিকে আসলাম, যে দিকে যাচ্ছে, এখান থেকে এদিকে আসলাম, সেম দিকে যাচ্ছে, তাহলে আমাদের যে ট্রেন্ডটা কিন্তু সেম দিকেই ফলো করে। এটা এদিকে যাচ্ছে, এটাও এদিকে যাচ্ছে, তাহলে এটা কিন্তু পরস্পর সেম ট্রেন্ড ফলো করতেছে। কিন্তু এই পয়েন্টটা খেয়াল করে দেখে আসো, এই পয়েন্টটার ক্ষেত্রে কিন্তু সেম ট্রেন্ড ফলো করে না। দেখো আমি যদি গ্রাফের বাম দিক থেকে আসি, এইটা বাইরে চলে এদিকে নিচে চলে যাচ্ছে, আর ডান দিক থেকে আসলে এদিকে চলে যাচ্ছে, এদিকে সেম ফলো করতেছে। দেখো এটা এদিকে চলে যাচ্ছে এবং এইটা এদিকে চলে যাচ্ছে, সেম কিন্তু ফলো করছে না। তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে পয়েন্টটা, এই ক্ষেত্রে এই বাম পাশে ঢাল একরকম, ডান পাশে ঢাল আরেক রকম, এক্ষেত্রে এটা অন্তরীকরণযোগ্য না। যখন দুই পাশে দুটো ডিফারেন্ট ঢাল হয় তখন এটা অন্তরীকরণযোগ্য থাকে না। আসলে আমরা জিনিসটা একটু ভিজুয়ালি দেখার ট্রাই করি, জিনিসটা যদি একটু ভিজুয়ালি দেখার ট্রাই করো, তাহলে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আপনার কিছু ফাংশন দেওয়া আছে, হ্যাঁ কিছু ফাংশন এখানে দেওয়া আছে। তো আমরা যদি জিনিসটা চেঞ্জ করে ট্রাই করে দেখে আসো, দেখো এই ফাংশনটা হচ্ছে আমরা ভ্যালু মনে করে চেঞ্জ করে দেখতেছি। তো এখানে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে কন্টিনিউয়াস কিনা এবং ডিফারেন্সিয়েবল কিনা। তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, ফাংশন যদি কোনো পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় বা অন্তরীকরণযোগ্য হয়, অবশ্যই ওই পয়েন্টে কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন হইতেই হবে। অর্থাৎ কোন ফাংশন কোন পয়েন্টে অন্তরীকরণযোগ্য হলে অবশ্যই ওই পয়েন্টে হচ্ছে ওটা কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন, উল্টা কিন্তু বলা যায় না। মানে অবিচ্ছিন্ন হলে সেটা যে আমাদের অন্তরীকরণ যোগ্য হবে এই কথা বলা যায় না। যেমন খেয়াল করে দেখো এই পয়েন্টে ফাংশনটা বিচ্ছিন্ন, তার মানে এটা বিচ্ছিন্ন, নট কন্টিনিউয়াস এন্ড নট ডিফারেন্সিয়েবল। বাট আমি যদি একটা কাজ করি, এটাকে যদি আমি চেঞ্জ করে দেখো এই পয়েন্টে আনি, তাহলে খেয়াল করে দেখো এইখানে কিন্তু এটা কন্টিনিউয়াস, স্টিল এটা নট ডিফারেন্সিয়েবল। হ্যাঁ কন্টিনিউয়াস কিভাবে বুঝবো, কন্টিনিউয়াস নিয়ে আমরা লাস্ট লেকচারে আলোচনা করেছি। আমি যদি জিনিস আরেকটু তোমাকে এক্সপ্লেইন করি, কন্টিনিউয়াস বোঝার উপায় হলো তুমি যদি কলম না উঠায় গ্রাফটা আঁকতে পারো, তার মানে বুঝবা এটা হচ্ছে কন্টিনিউয়াস। দেখো এই গ্রাফ আঁকতে কলম উঠানোর কোনো দরকার নাই, তুমি জাস্ট এইভাবে একে এই যে উপর দিয়ে চলে যাবা, তাই না? গ্রাফ উঠানোর কিন্তু কোনো দরকারই নাই এখানে, রাইট? তুমি জাস্ট নিয়ে চলে যাবে এদিকে, ডিরেক্টলি এটা কন্টিনিউয়াস গ্রাফ। বাট ডিফারেন্সিয়েবলের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, সেম ট্রেন্ড ফলো করে কিনা। তুমি দেখো এইটার যে ট্রেন্ড, এই সবুজ গ্রাফটার যে ট্রেন্ড, এইটা যে এইদিকে, নীল গ্রাফটার ট্রেন্ড কিন্তু সেম দিকে না, এই দুই দিকে কিন্তু ঢালটা সমান না। এখানে একটা দেখবা একটা সূচালোর মতো একটা পয়েন্ট আছে, একটা কোণ ক্রিয়েট করছে, একটা সূচালো পয়েন্ট আছে। মনে রাখবা কোথাও যদি কোনো সূচালো পয়েন্ট থাকে, তীক্ষ্ণ পয়েন্ট থাকে, সেইখানে ওইটা ডিফারেন্সিয়েবল বা অন্তরীকরণযোগ্য হয় না। দেখো এখানে একটা সূচালো পয়েন্ট আছে, এই ডটটা যদি না থাকতো তুমি বুঝতে পারতে এখানে একটা আসলে সূচালো পয়েন্ট আছে। সূচালো পয়েন্টে কখনো কোনো কিছু অন্তরীকরণযোগ্য হয় না, এটা একটা থাম্ব রুল হিসেবে চিন্তা করতে পারো। আমাদের আগের ইয়াতে যেরকম ছিল, আমাদের স্লাইডে আমরা যেরকম দেখছিলাম, দেখো এখানে কি আমাদের এই পয়েন্টে অন্তরীকরণযোগ্য ছিল না। দেখো এটা সূচালো পয়েন্ট, দেখতে পাচ্ছ এটা তীক্ষ্ণ পয়েন্ট, এই পয়েন্টে কখনো এটা অন্তরীকরণযোগ্য হবে না। হোপফুলি পুরো জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে কখন কোনো কিছু অন্তরীকরণযোগ্য এবং কখন যোগ্য না, কনসেপ্ট আমরা আশা করি বুঝছি, এবং এটা ম্যাথ আমরা কিভাবে করবো আশা করি আমরা সেই জিনিসটাও ক্লিয়ার হয়েছি। এখন আসো আমরা হচ্ছে কিছু প্রবলেম সলভিং এ চলে যাবো। সেখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমরা আজকে মূলত দুটো টাইপ নিয়ে কথাবার্তা বলবো। একটা হচ্ছে বাস্তব মান বসিয়ে, যেখানে আমাদের x ইজ ইকুয়ালস টু a প্লাস h ধরে সরাসরি লিমিটের মান আমরা নির্ণয় করি। আচ্ছা
তো এই টাইপে আমরা নর্মালি কি করি, এই টাইপে যেটা আমরা করি সেটা হচ্ছে দেখা যায় যে এক্স টেন্স টু দেখা যায় π/2 থাকে, বা তোমার থাকে থাকে তোমার দেখা যায় মনে করো এক্স টেন্স টু পাই, তখন আমরা যেটা করি অন্য একটা চলক এনে আমরা সেটাকে টেন্স টু 0 বানানোর চেষ্টা করি। ওকে, আমরা বিস্তারিত সামনে দেখবো। আর দ্বিতীয় যে টাইপটা সেটা হচ্ছে আমাদের দেখা যায় যে তোমার কিছু রুট সংক্রান্ত কোনো টার্ম থাকে, ওই রুটটা গায়েব করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে অনুবন্ধী পদ দিয়ে লব ও হরকে আমরা হচ্ছে নরমালি গুণ করে থাকি। ওকে, দুটো টাইপ আমরা দেখতে পাচ্ছি, প্রথমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, পরেরটা অ্যাডমিশনের জন্য তুলনামূলক কম আসে। ওকে, তো আসো প্রথম যে টাইপটা সেটা আমরা দেখতে পাচ্ছি এমসিকিউতে বুয়েট, চুয়েট এবং বুটেক্স আসছে এবং রিটেনে রুয়েটে 2 বার আসছে, তো এটা মোটামুটি গুরুত্বপূর্ণ কিন্তু বলা যায়। আচ্ছা, তো এই টাইপের ম্যাথগুলো আমরা এইচএসসি লাইফে করে আসছি, এখন একটু আমরা ডিফারেন্ট মেথডে করব, সেটা হচ্ছে লাপিতাল রুল। লাপিতাল রুল ইউজ করে আমরা হচ্ছে এই ধরনের ম্যাথগুলো হচ্ছে এখানে করব। লাপিতাল রুল জিনিসটা কি, এটা তোমরা এইচএসসি তে অ্যাপ্লাই করতে পারো না, এটা এইচএসসি তে অ্যাপ্লাই করা যায় না, এইচএসসি এর জন্য অ্যাপ্লিকেবল না, কিন্তু তোমরা হয়তো অনেকেই শিখছো বা জানো কেমনে করতে হয়। তো আসো আমি ছোট করে একটু ডিসক্রাইব করে নিই যে লাপিতাল রুল জিনিসটা কি। লাপিতাল রুল হচ্ছে আসলে আমরা প্রমাণ করে নিয়ে জিনিসটা নাকি না, আগে বলি জিনিসটা কি। লাপিতাল রুল হচ্ছে মনে করো দুটো ফাংশন আছে এরকম, যেটা আছে এফ অফ এক্স, আরেকটা আছে মনে করো জি অফ এক্স। ঠিক আছে, আমার একটা ভগ্নাংশ আছে, একটা ফ্র্যাকশন আছে এফ অফ এক্স বাই জি অফ এক্স, এই টাইপের। এটা ইজ ইকুয়ালস টু মনে করো 0/0 অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি। ওকে, আচ্ছা আমরা এফ অফ এক্স জি অফ এক্স নাই বললাম, মনে করেন বলতে যে এফ অফ এ জি অফ এ, এটা বলতেছি এফ অফ এ জি অফ এ। একটা আমি এ ভ্যালু বসানোর পর যেখানে হবে আমাদের লিমিট এক্স টেন্স টু এ, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এ বাই জি অফ এ, এটা যদি 0/0 বা ইনফিনিটি বা ইনফিনিটি হয় তবে ঘটনাটা কি ঘটবে